আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাঈল আলাইহিসসালামের দাওয়াত ও প্রচারের ফলে ইব্রাহিম আলাইহিসসালাম প্রচারিত দ্বীনের অনুসারী ছিলেন। এ কারণেই তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহর উপাসনা করতেন। কিন্তু কাল প্রবাহে ক্রমান্বয়ে তারা আল্লাহর একত্ববাদ এবং দ্বীনি শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকেন। তা সত্ত্বেও আল্লাহর একত্ববাদ এবং দ্বীনে ইব্রাহিমের কিছু কিছু বৈশিষ্ট্য বাকি থেকে যায়, যে পর্যন্ত বনু খুজা গোত্রের সর্দার আমর বিন লুয়াই জনসম্মুখে এসে উপস্থিত না হয়। আমর বিন লুয়াই শাম দেশে ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তি পূজা দেখেন। শাম দেশ বহু পয়গম্বরের জন্মভূমি হওয়ায় কথিত মূর্তি পূজাকে তিনি ভালো এবং সত্য বলে ধারণা করেন। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবল নামক মূর্তি সঙ্গে নিয়ে আসেন এবং পবিত্র কাবার মধ্যে তা রেখে দিয়ে পূজা করা শুরু করেন। সঙ্গে সঙ্গে মক্কাবাসীদেরকেও পূজা করার জন্য আহ্বান জানান। মক্কাবাসী তার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি হুবলের পূজা করতে থাকে। কাল বিলম্ব না করে হেজাজবাসীরাও মক্কাবাসীদের অনুসরণ করতে থাকে, কারণ তারাও এককালে বাইতুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিল।